টলিউডের খবর পেতে চান সাবস্ক্রাইব করুন টলি সিক্রেট আর পেয়ে যান আপনার পছন্দের তারকার লেটেস্ট আপডেট। না, এবারে যেটা হচ্ছে সৌরভ, আমি আর সৌরভ সত্যি আমাদের মধ্যে একটা অদ্ভুত কানেকশন আছে। আমার সঙ্গে কাজ করতে খুব ভালো লাগে, ওরা আশা করি বলবেও ভালো লাগে। এই চরিত্রটা আসলে একদম একদম অন্যরকম। এই চরিত্রটা আহ, আমার মনে হয় না সৌরভকে সবসময় খুব হাই পিচ ড্রামাটা দেখতে অভ্যস্ত হয়েছে, ভায়োলেন্স এগুলোতে। কিন্তু এটাতে ও অদ্ভুত একটা, এই যেহেতু এই চরিত্রটা খুব ইন্টেন্স একটা চরিত্র এবং তার লেয়ার্স গুলো, সাইকোলজিক্যাল লেয়ার্স গুলো, এটার অন্য সৌরভকে দেখতে হবে। এই ম্যাজিকটা বোধহয় এবার আমার আর সৌরভের না, ম্যাজিকটা এবার অনন্যা আর সৌরভ। আচ্ছা, একটু আগে একটা অশান্ত সময়ের কথা বললে, বর্গির মাও সেরকম একটা অশান্ত সময়ে রুশ বিপ্লবের পটভূমিতে লেখা। বাংলাতেও রাজনৈতিক পালাবদল, বর্গির মাও একটা রাজনৈতিক উপন্যাস। তো সেটার সাথে বর্তমান সময়কে কিভাবে মিলিয়েছে এবং কতটা উপন্যাসের রেফারেন্স রয়েছে? না, দেখো দেখো, উপন্যাসটা আমার একটা একটা টেক্সট, যেটাকে ধরে আমি এই সময়টাকে, এটা ধরো গত বছর শুট করা আমাদের, এই সময়টাকে আহ, তখন অভয়ের ইয়ে, sorry, তখন অভয়ার আহ, কে নিয়ে কলকাতার উত্তাল ছিল, এবং ওই ওই সময়ে দাঁড়িয়ে আহ, আমি এই শহরটাকে দেখার চেষ্টা করেছি। প্রতি চরিত্রটাও তো একটা বাংলা উপন্যাসের যথেষ্ট। হ্যাঁ, ওটার একটা ছোট রেফারেন্স আছে, যেটা তুমি বললে বলে যারা বুঝতে পারবে বুঝতে পারবে।